নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নিলাম খাস্তা মুচমুচে স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা স্টোর করেও রেখে দিতে পারবেন আর যখনই মন করবেন খেতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি আপনারা দেখতে থাকুন। একটা বোলের মধ্যে এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি 2 বাটি। এর মধ্যে দিয়ে দেবো জোয়ান, একটু হাত দিয়ে দলে দিলাম। তারপরে দিয়ে দিলাম কালো জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 2 থেকে 3 চামচ ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে রিফাইন অয়েলও দিয়ে দিতে পারেন। তারপর হাত দিয়ে দলে দলে ভালো করে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে, যাতে ময়দার সাথে ঘিটা ভালো করে মাখা হয়ে যায়। এটা আমার মাখা হয়ে গেছে। সহজেই মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা খুব একটা নরম করে মাখবো না, একটু শক্ত শক্ত করে ডোটা মাখিয়ে নেব। ডোটা আমার মাখানো হয়ে গেছে, দেখুন একটু শক্ত শক্ত করে মাখিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। ডোরের চাপাটা খুলে কয়েকবার ডলে নিচ্ছি। তারপর দুভাগে দুটো আমি লেচি করে নিলাম। ময়দা গুঁড়ি দিয়ে বেলে নেব। আমরা যে রুটি বেলি একটু পাতলা করে, তার থেকে একটু মোটা করে বেলতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। রুটিটা আমার বেলা হয়ে গেছে, একটু মোটা করে বেলেছি। তারপর এখানে একটা গ্লাস নিয়েছি, এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা ছোট ছোট লেচি করে লুচির আকারেও বেলে নিতে পারেন। তারপর এই যে বাড়তি যে আটাটাকে, এটাকেও আমি বেলে নেব। তারপর এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে এক একটা করে লেচির মধ্যে এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন যেরকমভাবে করছি, আপনারা অন্যান্য ডিজাইনও বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এইভাবে আমি সব লেচিগুলোকে আগে কেটে নেব। দেখুন সবগুলো কেটে নেওয়ার পর এবার 2 হাত দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে রোল করে নিতে হবে। আর দুধারের অংশটা এইভাবে জুড়ে দিলাম। এইভাবে আমি ডিজাইনগুলো বানিয়ে নেব। দেখুন আপনারা পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। এইভাবে আমি কতগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। আগে থেকেই আমি তেল কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, বানিয়ে রাখা লেচিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এক সাইড হতে দিলাম। তারপর হালকা ব্রাউন কালার হয়ে গেলে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর একটু সময় ধরে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। বেশি হাই ফ্লেমে করলে ঝট করে লাল হয়ে যাবে আর অতটা ক্রিস্পি হবে না, ভেতরটা নরম রয়ে যাবে। একটু সময় ধরে ভেজে নিচ্ছি। দেখুন এরকম লাল লাল যখন ভাজা হয়ে যাবে, এগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন, খেতেও দারুণ লাগে। এটা আপনারা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন। সবগুলো আমি তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন যত এটা ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও খাস্তা মুচমুচে হয়। এটা আপনারা স্টোর করে রেখে যখনই মনে করবেন চা কফি বা স্কুল টিফিনেও দিতে পারেন, খেতে অনেক স্বাদের হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে খাস্তা হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।